হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্নানটা সেরে নিলাম আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন কাচা ধোয়া করে আজকে উঠোনেই মেলে দিলাম, ওপরে আর যাচ্ছি না। আর বেশি দিনই এখন কি বলুন তো, সকালবেলায় জামা কাপড় ভিজিয়ে রাখছি, কিন্তু ওই কাচতে কাচতে একটু বেলা হয়ে যাচ্ছে। তবে কিছু জামা কাপড় আবার শুকিয়েও যাচ্ছে, আবার কিছু কিছু ভারী জামা প্যান্ট যেগুলো সেগুলো শুকোয় না। আসলে হাতে কাচি তো, ওয়াশিং মেশিনে কাচলে হয়তো একটু হাওয়াতেই শুকিয়ে যাবে, কিন্তু যেহেতু হাতে কাচা। আর এই দেখুন, এখন আমার নিত্য তুলসী দেবীর পুজো করে নিচ্ছি। তো আমার যেহেতু ঘরে ঠাকুর পুজো দিতে হয় না, সেই সুযোগটা তো আমার হয় না, তাই আমি বাইরে আমার এই তুলসী দেবীকে মানে তুলসী মাকে আমি এইভাবে জল দিয়ে আর ধূপ ফুল এগুলো দিয়েই আর কি পুজো দিই। তবে সব দিনকে আর ধূপ দেওয়া হয় না, কারণ সবসময় ঠাকুরের কাছে গিয়ে ওই ধূপকাঠি নিয়ে এসে দেখানো হয় না। তবে কিছু কিছু দিন ধূপকাঠি দেখাই, আবার কিছু কিছু দিন সেটাও হয় না। আর বাড়ির সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, শুধুমাত্র আমি আর আমার সোনা বাকি রয়েছি, তাই আমরা খাওয়া দাওয়া করব। তার আগেই দেখুন, আমার ঘরে হনুমানজির ছবি রয়েছে উপরের দেওয়ালে, সেরকমভাবে কোনো মূর্তি নেই, তাই আমি এই ছবির সামনে দাঁড়িয়েই হনুমান চল্লিশাটা পড়ে নিই। আর আমার হনুমান চল্লিশা আমি ফোনের মধ্যে একটা অ্যাপ ডাউনলোড করেছি, সেখান থেকেই পড়ি, যেহেতু আমার আলাদা কোনো পত্র বা বই কোনোটাই নেই। আর বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আসলে কি জানেন, আমাদের দেখেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা হয়ে যাওয়ার পরেই বেশ ঠান্ডা পড়ে যায়। অন্যান্যবার তো পুজোর মধ্যেই সোয়েটার চাদর এইসব গায়ে দিতে হয়, তবে এইবারে পুজোটাতে সেরকমভাবে কিছুই লাগলো না, কারণ অতটাও ঠান্ডা ছিল না। তবে এই রিসেন্ট দুদিন ধরে ভীষণ দেখছি ঠান্ডাটা পড়ছে, হালকা একটা রাত্রির দিকে আর সকালের দিকে, আর তার সাথে কিছুটা গরমও রয়েছে। তো যার ফলে কি হচ্ছে জানেন, বেশ গা হাত পা ব্যথা হচ্ছে, তারপরে এই সর্দি কাশি এগুলো তো রয়েছে। আর এই দেখুন, গা হাত পা ভীষণ চচ্চর করছে, তো ওই কারণে একটু ক্রিমও মেখে নিলাম। এমনিতে আমার ক্রিম মাখাই হয় না, ওই যখন মনে পড়ে তখন করি। তো যাই হোক, এখন দুপুরবেলায় আমার আর আমার মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ সবার খাওয়া হয়ে তারা শুয়েও পড়েছে, শুধুমাত্র আমি আর সোনা বাকি রয়েছি। আর ওই যে 2-3 দিন ধরেই তো আমার হাজব্যান্ড তো ধরুন এখন সকালবেলায় 9টা to 5টা একটা বাসে আর কি কন্ট্রাক্টারি করছে, এমনি পাবলিক বাসই, তবে সেটা আমার জ্যাঠা কাকার নয়, এটা আলাদা বাস। তো আসলে কি বলুন তো, কাজ তো করতেই হবে, তাই যখন যেরকম পাই তখন সেরকমভাবেই করতে হবে। আসলে আমাদের তো আর্থিক অবস্থাটা সেরকম ভালো নয়, তাই যেরকমভাবে দিন চলে যায় আর কি, দিন অতিক্রম হয়ে যায়, সেটাই ভালো। আর আজকে এই দেখুন, দুপুরবেলায় বাঁধাকপির ঘন্ট, ডাল, বেগুন ভাজা আর ডিমের ঝোল এটুকুই করেছি। তবে আমার হাজব্যান্ডকে ডিমের ঝোল আর ভাত দিয়েছি, তারপরে এসে আবার বেশ কিছুটা রান্না আমি সেরে নিয়েছিলাম। তো আজকে আর ক্যামেরা নিয়ে সকালবেলাকার কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। একটা রুটিন থেকে আর একটা রুটিনে এসে মানিয়ে চলতে গেলে একটু সময় লেগে যায় জানেন, তবে সেটা একদিন হয়, পরের দিন থেকে আর সমস্যা হবে না। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটাও প্রায় হয়ে গেল, আর এইবার টেবিলটা মুছে নেবো, আর খাবার পরে যে বাসনগুলো রয়েছে সেগুলো মেজে নেবো। আসলে কি জানেন, শীতকালে দুপুরবেলার পরে আমার ঘর দোর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, টিপটপ থাকে, সেই জন্য আমি এক্সট্রা কিছু কাজ এইভাবে করে রাখি। তাহলে কি হয়, সন্ধ্যের পরে আমার কাজের চাপটা একটু কম হয়, আর সেই সময়টা আমি একটু রেস্ট নিতে পারি, আমি আমার ইউটিউবের কাজগুলো করতে পারি, বা অন্যান্য আরও অনেক রকমের কাজ থাকে সেইগুলো করে নিতে পারি। আর এই দেখুন, কয়েকটা বাসনপত্র হয়েছিল, মানে রান্না বান্না হয় না, কিছু কিছু রান্না দুপুরে খাওয়ার পর দেখবেন কমে যায়, তারপরে সেগুলো আবার ছোট পাত্রে রেখে সেগুলো জিনিসপত্রগুলো মেজে নিই। তো যেহেতু আমি একা হাতেই করি, তো ওই কারণে আমার আর সেরকম সমস্যা হয় না, যখনই বাসন পড়ে আমি তখনই আর কি মেজে নিই। কি জানেন, আগে একজন হেল্পিং হ্যান্ড ছিল, আমি যখন নতুন বিয়ে হয়ে আসি বা আমার সোনা যখন হয়, তো তখন উনি কি করতেন, হয়তো উনি আসতেন, আস্তে আস্তে হঠাৎ করেই ওনার ইচ্ছে হলো 2-3 দিন এলেন না, তখন কিন্তু আমার খুব সমস্যা হয়ে যেত, কারণ সেই বাসনগুলো জমতে থাকতো। আর তারপরে এই যে কাজের আমাদের যে প্রেশার, সেই প্রেশারটাও এরা একই রকম থাকতো। তো তার জন্যে আমি একা হাতে কাজটা করি, যাতে আমার হিসেবটা আমার কাছে থাকে।
আর এই তো খাওয়া দাওয়া সেরে এখন রেস্ট নেওয়ার পালা। আর এই দেখুন দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, বেশ মানে 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েই পড়েছিলাম। তবে শীতকালে ঘুমোলে না বেশ ঘুম থেকে উঠে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডাও লাগে। তবে শীতের পোশাকগুলো তোলা রয়েছে, সেগুলো আর এখনও বের করা হয়নি। তবে এইবার যে ঠান্ডাটা পড়ছে মনে হচ্ছে বার করতে হবে। আর ওদিকে আমার সোনা দুপুরবেলায় পড়ছিল, তাই ওর বই খাতাগুলোও এখানেই রয়েছে, সেগুলোকেও একটু গুছিয়ে রাখলাম, বিছানাপত্র একটু গুছিয়ে নিলাম। ওদিকে মা সন্ধে দিচ্ছে, তাই আমি সন্ধে দেওয়ার আগে চেষ্টা করি এই কাজগুলো করা। তবে আজকে না বেশ অন্ধকার হয়ে গেছে জানেন, চোখটা লেগে ছিল, ঘুমটা ভাঙতে ভাঙতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। বইয়ের টেবিলটা সামনেই থাকে তো, তাই জন্য সবসময় চেষ্টা করি টেবিলের বই খাতাগুলো একটু গুছিয়ে সাজিয়ে টিপটপ করে রাখার। আসলে কি বলুন তো, আমার খুব শখ একটা পরিপাটি সংসার হবে, একটা গোছানো সংসার থাকবে। তো সেই কারণে আমার এত পরিশ্রম করতে হয়, আর এই শখের বসে আর কি যা করা, তো এইটার জন্যই এতটা খাটতে হয়। আর খাটার পর যখন দেখি যে আমার সংসারটা বেশ সুখের, বেশ সাজানো গোছানো পরিপাটি রয়েছে, তখন নিজের পরিশ্রমটাকে আর পরিশ্রম বলে মনে হয় না। আর এই দেখুন বাইরে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো শুকোয়নি। মা এমনি দড়িতে, মানে মা আমার আগেই উঠে পড়েছে, তাই উনি আর কি উঠোন থেকে তুলে এখানে এইভাবে রেখে দিয়েছিলেন, তাই আমি এগুলোকে এখন ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখলাম। সারাদিনে এমন অনেক বাসন আছে যেগুলো কখনো বাইরেও মাজি, আবার কখনো ঘরেও মাজি। তবে বাইরে আর সবসময় ক্যামেরা নিয়ে দেখানো হয় না, কারণ রোদ্দুরে ক্যামেরাটা সেট করা যায় না, সেরকমভাবে ফোকাসটা নিতে পারে না। তো যে কারণে তখন এই বাসনগুলো উবুর দেওয়া থাকে বাইরে, তাই সেগুলোকে এখন নিয়ে গিয়ে জায়গা মতো গুছিয়ে নেব। আর এই দেখুন এখন কি বলুন তো, বিকেলবেলা মানে এই 3টে সাড়ে 3টের পর থেকেই জানলাগুলো দিয়ে দিতে হচ্ছে, না হলে এত মশা। তবে আজকে না ওই যে বললাম পাশের ঘরে ঘুমিয়ে পড়েছি তো, আর যখন জানলাগুলো দেবো ভাবলাম তখন খুব সুন্দর রোদ ঢুকছিল, তো ওই কারণে আর দিইনি। এখন যত মশা ছিল সব আমার ঘরে ঢুকে গেছে, তো যাক আর কিছু করার নেই। তো আমি এখন জানলাগুলো দিয়ে ভালো করে ঘরটাকে আটকে রাখলাম, তাহলে মশাগুলো যদি চলে যায়, ওই মর্টিনটা জ্বালিয়ে দেবো, তাহলে যদি চলে যায়। আর সন্ধ্যা দেওয়ার আগে প্রত্যেক দিনই চেষ্টা করি ঘর দোরগুলো একটু গুছিয়ে নেওয়ার। আর আমার এই সাধারণ জীবনযাত্রা, সাধারণ কাজকর্ম, এর মধ্যে অনেকেই আমাকে বলেছেন ক্লিনিং ভিডিও আপলোড করতে। তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার কি বলুন তো, আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগের উপরে। আমার জীবনযাত্রা ভালো হোক সাধারণ যেরকমই হোক, সেটাকেই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। এখানে আর অন্য কোনো ধরনের ভিডিও আমি আপলোড দিতে পারবো না, তাই আপনাদেরকে রিপ্লাই দিয়েছি, আবারও একবার জানিয়ে দিলাম। আর সন্ধেবেলায় বেশ কিছু জিনিস বাড়ন্ত ছিল, সেগুলোই আনলাম, যেমন হচ্ছে লবণ, তারপরে বিস্কিট, আর ওদিকে হচ্ছে সোয়াবিনের প্যাকেটটা মানে অর্ধেকটা ছিল, সেটাকে আবার নতুন করে আমার কন্টেনারে ঢেলে নিলাম। আর রয়েছে কটা ইপির প্যাকেট, তাই এখন এইগুলোকে জায়গা মতো রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে ওই যে সোনার একটু খিদে পেয়েছে, তাই আসলে দুপুরবেলায় সেইভাবে ভাত খেতেই চায় না, যেহেতু এখন একটু ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, তো এই কারণে। আর ওর এই পিঠা এখন বসিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। ও বলল আমি আমার মতো করে নামিয়ে নেব, তো ওদিকে ওর মতো করে নামিয়ে নিয়েছে, কারণ ও নিজের পছন্দে খেতে ভালোবাসে, তাই ওকে ওর মতো করেই নামাতে দিলাম। আর এখানে আমার মায়ের আর বাবার জন্য একটু বসিয়ে দেবো চা। আসলে সন্ধে হয়ে গেছে তো, একটু চা না খেলে আর হচ্ছে না। তাহলে চলুন একটু আদা দিয়ে চা করে নিই। আর সেই সাথে আপনাদের সাথেও জিজ্ঞেস করে ফেলি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। তো ব্লগটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই দেখুন ওইদিকে চা হয়ে গেছে, আর শীতের সন্ধেবেলা আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আদা, তেজপাতা এই সমস্ত দিয়ে চা খেতে না খুবই ভালো লাগে। তাই চলো চাটা নিয়ে এখন বাইরে গিয়ে আরাম করে বসে একটু চা খেয়ে নিই, কারণ সারাদিনের ব্যস্ততার পর এই সময়টা থাকে পুরো নিজের জন্যে। একটু বসে ফোন দেখবো কিংবা টিভি দেখবো, সাথে চা খাবো,
টিভি দেখা তো সেভাবে হয় না। আর এই দেখুন চা খেয়েই লেগে পড়েছি আগামী দিনের সবজিগুলো কেটে রাখার জন্য। এই দেখুন বেশিরভাগ সবজি কেটে নিয়েছি, যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা তরকারি করব, আর সাথে করব মাছের ঝোল। আর এরপরে এই দেখুন জলের বোতলগুলো ভরে নেব। আর এই করেই সন্ধেবেলার ছোটোখাটো এক্সট্রা কাজগুলো আমি এইভাবেই করে রাখি, যাতে আগামী দিনটা আমার একটু ভালো করে কাটে বা একটু চাপ মুক্ত থাকতে পারি। আর এখানে আমার শ্বশুরমশাইয়ের জামা প্যান্টটা ইস্ত্রি করে দিচ্ছি, মানে আয়রন করে রাখছি। তাহলে চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে কথা বলতে বলতে আর সন্ধেবেলাকার এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে শেষ করলাম। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।